এই বাবাটার ছেলে নাই বলে আজ সে বৃদ্ধ বয়সে এসে তাকে কাজ করতে হচ্ছে। আর মেয়েটি তার বাবার কাজে সহযোগিতা করছে, কারণ তার তো ভাই নাই। তার যদি একটা ভাই থাকতো তাহলে আজকে বাবার পাশে দাঁড়াইতো আর মেয়েটি পাশে থাকতে পারতো। যেহেতু তার ভাই নাই তাই সে বাবার কাজে সহযোগিতা করছে। তার এই এত সুন্দর সহযোগিতা এবং পদ্মাশীল অবস্থায় সে বোরকা পরে তারপরে সে কৃষিকাজে তার বাবার কাজে সহযোগিতা করছে। তার সহযোগিতা দেখে অনেক অনেক ভালো লাগছে, যে ভিডিওটি আমার অন্তরটাকে একবারে নাড়া দিয়েছে অন্তরে। তারপরে আমি ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করব। আসলেও মেয়েরা তো এরকমই হওয়া উচিত, যে বাবার সকল দুঃখ কষ্টের পাশে থাকবে। প্রত্যেকটা মেয়ে যদি বাবার এরকমভাবে বাবাকে বুঝতো তাহলে অনেক বাবারাই কিন্তু অনেক ভালো থাকতো। এই আপুটাকে আমি অনেক ধন্যবাদ জানাই, যে তার একটা যেহেতু ভাই নাই তারপরও সে অনেক সুন্দরভাবে তার বাবার পাশে দাঁড়াইছে। তার এই পাশে দাঁড়ানোটা দেখে অনেক অনেক ভালো লাগছে, যেটা আমি আমার অন্তরটাকে একবারে দিয়েছে। একটা মেয়ে কত সুন্দরভাবে তার বাবার পাশে দাঁড়াইতে পারে। এই পণটাকে যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না আসলে মেয়েরাও কিন্তু তার বাবার পাশে দাঁড়াইতে পারে। যেহেতু এই বৃদ্ধ বয়সে এসে বাবাটাকে কাজ করতে হয়, যেহেতু তার ছেলে সন্তান নাই, তাই তার মেয়েদেরকে বা পরিবারদেরকে ভালো রাখার জন্য তাকে কাজ করতে হয়। তাই এই মেয়েটা তার বাবার কাজে কিছু সহযোগিতা করছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। সবাই এই আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার মনে আশা করে এবং তার বাবার কষ্টগুলো দূর করে দেয়, যেন এই আপুটা সুন্দর একটা মনের মানুষের সাথে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক, রহমত দান করুক। যে আপুটা এত সুন্দর একটা কাজ করছে, যে কাজটা দেখে আমি আপনার মধ্যে দ্রুত শেয়ার করলাম। যেহেতু তার ভাই নাই তাই বাবাটা অনেক বৃদ্ধ, সে বৃদ্ধ বাবাকে এই আপুটা কত সুন্দরভাবে কাজে সহযোগিতা করছে। তার কাজটা আমার কাছে অনেকটা প্রশংসনীয়, অনেকটা ভালো লাগছে, যেটা আমি আপনাদের মাঝে দ্রুত শেয়ার করলাম। সত্যি আপুটি অনেক সুন্দর মনের একটা মানুষ। আমি আপুটির জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মনে আশা কবুল করে। আর যে বিবাহ হলে তার একটা স্বামী, তার পরিবার, তার পরিবারের মানুষজন যেন অনেক সুন্দর মনের মানুষ হয়, যেন তার বাবাকে বা তার পরিবারকে বোঝার চেষ্টা করে। যেহেতু তার বাবা কোনো ছেলে সন্তান নাই, তাই অনেক কষ্ট করতে হয় বৃদ্ধ বয়সে এসেও। এই আপুটার যখন বিবাহ হবে যেন তার সে পরের বাড়ি যে লোকজন সেগুলো মন মানসিকতা যেন সে লোকজন মন মানসিকতা যেন অনেক ভালো হয়, সেজন্য সবাই দোয়া করবে। এবং এই আপুটির জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই আপুটার মনে আশা পূরণ করে, তার বাবাটাকে সুস্থ করে দেয়। কারণ যারা বয়স হয়ে যায় তাদের কিন্তু অনেক ধরনের অসুখ হয়, তাদের অনেক অসুখ চাপ দেয়, বেশিরভাগ সময় অসুস্থ থাকে। আর বৃদ্ধ হয়ে গেলে বেশিরভাগ মানুষই অসুস্থ থাকে। সবাই দোয়া করবেন এই আপুটার জন্য, আমার জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আপুটা যে সুন্দর কাজ করতেছে, যে কাজের প্রশংসা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে আপুটা কত সুন্দর কাজ করতেছে। সত্যি আপুর কাজ অনেকটা দেখলে মতামত জানাবেন। আপুর কাজে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ছড়িয়ে দিবেন, যেন এরকম ভাবে আরো যারা আছে তারাও যেন, সেই মেয়েরাও যেন তার বাবার পাশে এভাবেই দাঁড়িয়ে তার বাবার কাজে সহযোগিতা, মেয়েরাও যে তার বাবার কাজে সহযোগিতা করতে পারে বা পাশে দাঁড়াতে পারে। এই ভিডিওটি তার বাস্তবে একটি প্রমাণ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং সর্বোচ্চ শেয়ার দিবেন, যেন সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং আপুটার জন্য এবং আপুটার বাবার জন্য যেন তাদের দুঃখ কষ্টগুলো আছে আল্লাহ তাআলা যেন সব দুঃখ কষ্ট দূর করে দেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত, আবার দেখাবো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।